আসসালামু আলাইকুম। পিক্সি পোর্টালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো এলিমেন্টরের মাধ্যমে আপনারা কিভাবে একটা সুন্দর ব্যানার তৈরি করতে পারেন, ওয়েবসাইটের ব্যানার সাথে সুন্দর হেডার অ্যানিমেশন। এটা মূলত আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তিনি এই ওয়েবসাইটটা সোশ্যাল মিডিয়া বিজনেস পারপাস ব্যবহার করেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনি এলিমেন্টরের মাধ্যমে এই ব্যানারটি তৈরি করতে পারেন। আমি এই ব্যানারটি তৈরি করার জন্য এই ট্যাবটি এডিট উইথ এলিমেন্টরের অন্য একটি ট্যাবে ওপেন করে রেখেছি। আপনি যদি এই ব্যানারটি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এলিমেন্টরের মাধ্যমে একটি পেজ তৈরি করতে হবে। পেজ থেকে এডিট উইথ এলিমেন্টর এসে এইরকম একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন। সেখানে আপনাকে ব্যানারটি তৈরি করতে হলে প্রথমে এলিমেন্টর কন্টেনার নিতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে এলিমেন্টর অবশ্যই ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে কাজ করে। একটা ওয়েব পেজ তৈরি করতে হলে অবশ্যই আপনার কোনো কোড করার প্রয়োজন পড়বে না। সেখানে আপনি এলিমেন্টরের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো চলুন দেখা যাক কিভাবে এটি করতে হয়। প্রথমত আপনাকে একটি এলিমেন্টরের যে নতুন ভার্সনে আপনি ফ্লেক্স বক্স এবং গ্রিডের মাধ্যমে করতে পারেন। কন্টেনার হিসেবে আপনি ফ্লেক্স বক্স যদি ইউজ করেন তাহলে যদি মনে করেন যে আপনি এখানে দুইটা সেকশন রাখবেন, সাপোজ এখানে দেখা যায় যে একটি ইমেজ আছে এবং একটা মেনু আছে, তাহলে আমি এখানে সরাসরি দুইটা সেকশনের গ্রিড ইউজ করতে পারি। সেখানে আমি রাখতে পারি এখানে একটা ইমেজ, এখানে যদি একটা ইমেজ উইজেট ইউজ করি, দেখা গেছে যে ইমেজ, এখানে আমি একটা ইমেজ ইউজ করি এবং এখানে আমি মেনু ইউজ করতে পারি, এখানে মেনু ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন যে আমি আমার সেম একটা ডিজাইন চলে আসতেছে। এখানে আমার লোগোটা যদি ইউজ করি, তারপর লোগো, ব্যাকগ্রাউন্ডটা আমি যদি দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা এটা দিলাম, আমি এটাকে মিডিল করতে পারি। এভাবে ডিজাইন করতে পারি, অথবা আমি দুই পাশে রাখতে চাই তাহলে আমি এটাকে এই পাশে দিতে পারি অথবা এই পাশে রাখতে পারি। এভাবে আপনি এই ডিজাইনটা আরো সুন্দরভাবে সম্পূর্ণ অ্যাডভান্স অপশনগুলো ব্যবহার করে আপনি এই ডিজাইনটা ফরম্যাটটা করতে পারেন। এটা আমি জাস্ট দেখালাম কিভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই মেনু হেডার অপশনটা তৈরি করে ফেলতে পারেন। তারপর আমি এখন দেখাবো কিভাবে আপনি এই ব্যানারটা তৈরি করতে পারেন। আপনি যদি এই টাইটেলটা যুক্ত করতে চান, খুব সহজেই আপনি একটা এলিমেন্টরে উইজেট টাইটেল ইউজ করতে পারেন, যেখানে আপনি রাখতে পারেন এই টাইটেলটা ইউজ করে আপনি এখানে করতে পারেন। আবার যদি আপনি টেক্সট ইউজ করতে পারেন চান, সেক্ষেত্রে আপনি টেক্সট এডিটর উইজেটটা ইউজ করতে পারেন। যখন আপনি একটা বাটন ইউজ করবেন, সরাসরি আপনি বাটন খুঁজে পেতে পারেন এলিমেন্টর উইজেটের মধ্যে, বাটন ইউজ করতে পারেন। অথবা একটি টেক্সটকে আপনি প্যাডিং এবং ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে বাটন লিঙ্ক করতে পারেন। সাইটে দেখতে পাচ্ছেন একটি ইমেজ, তো ইমেজটার জন্য আপনি একটা ইমেজ উইজেট ইউজ করতে পারেন, যেখানে ইমেজটা ইউজ করতে পারেন। এই ইমেজটা মূলত আমাদের ক্লায়েন্টের আলাদা একটা নিড ছিল, যেটা হচ্ছে আমরা গ্রাফিক দিয়ে তৈরি করেছি। এটার জন্য ক্লায়েন্ট আলাদাভাবে আমাদের বাজেট রেখেছেন। এটা আমাদের একজন টিমের গ্রাফিক ডিজাইনার করেছেন। ক্লায়েন্ট এটিতে আসলে অনেক খুশি হয়েছেন। তো আমরা মূলত এভাবে পুরো ব্যানারটা ডিজাইন করতে পারি। এভাবে আমরা আস্তে আস্তে সম্পূর্ণ ওয়েবসাইটটা ডিজাইন করে ফেলতে পারি। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আসলে কিভাবে একটা ওয়েবসাইট এলিমেন্টের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করতে হয়। আশা করি নেক্সট ভিডিওতে আমি আরো প্রপারলি দেখাতে পারবো যে কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইটটি তৈরি করতে হয়, কিভাবে অন্যান্য হেডার অ্যানিমেশন এবং অন্যান্য ট্রানজিশনগুলো দিতে হয়। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।